এই চিল মুডে রাখতে দেবে না। মানে ভুল ডিসিশন বা ভুল কাজ তারা করতে থাকো তোমরা, কিন্তু একদম 100% দিয়েছো, টাইম দিচ্ছি না, তাহলেও কিন্তু কোনো লেকচার ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু অ্যাপ্রোচ আলাদা আলাদা হয়। Let's go. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো আমি কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-এ, সেটা সিবিএসসির হোক, টিবিএসসির হোক বা যে কোনো বোর্ডেরই হোক, আশা করি শেষ হয়ে গেছে পরীক্ষা। তোমরা নিশ্চয়ই খুব একদম মানে পরীক্ষা শেষ হয়েছে সেই আনন্দে খুব হয়তোবা মানে খুব একদম চিল মুডে আছো। তো সেই জায়গাতেই আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে এসেছি, তোমাদের কিন্তু আগামী দিনগুলোতে যে ক্লাসটা আসছে, সেটা কিন্তু যে ক্লাসেসগুলো আসছে বা জীবনের যে স্টেপসগুলো আসছে, সেটা কিন্তু তোমাদের সেই চিল মুডে রাখতে দেবে না। বিশেষ করে তোমরা মাধ্যমিকের পরেই, দ্যাট ইজ ক্লাস 11 আসছে, তোমরা নিশ্চয়ই যারা মাধ্যমিক ভালো হয়েছে বা যাদের প্ল্যানিং সায়েন্স নেওয়ার, নিশ্চয়ই তোমরা ওই রকম আগে থেকেই একটু মেন্টালি তোমরা প্রিপেয়ার্ড আছো। কিন্তু তোমাদের মধ্যেই হয়তো অনেকজন আছে যে এখনো প্ল্যান করেনি যে আমি সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব না আমি কি নিয়ে পড়াশোনা করব। এক কথায় আমি মানে ওইটা এখনো মনে হয় না সবাই এখনো সেইটা একদম ফুললি প্রিপেয়ার্ড আছে। কাজেই আমি ওই জায়গাটাতেই আমি একটু বলতে এসছি, তোমরা যদি এই পজিশনে থাকো তাহলে কিন্তু আগামী দিনগুলোতে খুব প্রবলেম হতে চলেছে। তো সেই প্রবলেমটা কিভাবে কাটানো যায় এবং এই মুহূর্তে আমরা কি করতে পারি। পরীক্ষা শেষ হয়েছে, সিবিএসসি শেষ হয়েছে, আজকে 10-15 দিন হয়ে যাচ্ছে, টিবিএসসিরও শেষ হয়েছে বা আশা করি অন্যান্য বোর্ডেরও শেষ হয়ে গেছে বা হবে, খুব তাড়াতাড়ি হবে হয়তো। তো এই মুহূর্তে তোমরা কি স্টেপ নিতে পারো বা কি কি করতে পারো বা আগামী ক্লাস 11-12-এ কোন কোন জিনিস করবে না, সেইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখো। ওইটা কিন্তু তোমাদের, আমি কিন্তু নর্মাল পড়াশোনা নিয়ে এখানে কথা বলবো না। তোমরা যেখানেই পড়াশোনা করছো নিশ্চয়ই ভালো জায়গাতে, ভালোভাবে, ভালো গাইডেন্সে তোমরা আছো, কিন্তু তারপরেও স্টুডেন্টদের মধ্যে একটা কি বলবো, একটা কিছু কিছু মানে ভুল ডিসিশন বা ভুল কাজ তারা করতে থাকো তোমরা, সেইটার কারণে কিন্তু ক্লাস 11-12-এ তোমাদের প্রবলেম হয়ে যায়। তো আমি কিন্তু ভিডিওটাতে আজকে এই জিনিসটা নিয়েই আলোচনা করব, তো সাথে থাকো, স্কিপ না করে দেখবে। হ্যাঁ, এটার সলিউশনটা কি সেটাও কিন্তু আমি বলে দেব। Oh my god. ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 3, 2, 1. আমি ফার্স্ট যে প্রবলেমটা নিলাম, তোমরা দেখে গেছো নিশ্চয়ই। ফার্স্ট প্রবলেমটাতে আমি কি বললাম, রেজাল্টের পর পড়াশোনা শুরু করা। এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই এখনো হয়তো টেন্ডেন্সি আছে যে রেজাল্টটা হয়ে যাক, তারপর রেজাল্ট কেমন হলো সেইটা বুঝে আমি পড়াশোনা স্টার্ট করব। আমি বলবো কি, এই জিনিসটা যদি তোমরা প্ল্যান করে থাকো, এইটা কিন্তু সাংঘাতিক ভুল ডিসিশন তোমরা করছো বা নিচ্ছ। কারণ কি দেখো, 2026-এ তোমরা দিচ্ছ এইচএস পরীক্ষা স্টার্ট হয় কোন সময়, এন্ড অফ ফেব্রুয়ারি বা মিড ফেব্রুয়ারি বা ফার্স্ট উইক অফ মার্চ, ঠিক না? 2 বছর তোমরা ক্যালকুলেট করছো, কিন্তু 2 বছর কিন্তু হাতে নেই। এখান থেকে মধ্যে 2 মাস আরো কম হয়ে গেল। তারপরে কিন্তু আবার ক্লাস 11-এর পরীক্ষায় কিছুটা সময় নষ্ট করবে।
তো তোমাদের হাতে গুনে কিন্তু, আর তোমরা যদি মনে করো রেজাল্টের পর পড়াশোনা শুরু করবে, মানে কিন্তু তোমরা এখান থেকে আরো 1 মাস কমিয়ে দিলে বা 2 মাস কমিয়ে দিলে, 1-1.5 মাস কমিয়ে দিলে কিন্তু। কাজে এই যদি তোমাদের ডিসিশন হয়, এটা কিন্তু ভুল। কাজেই এটা কিন্তু করবে না। তোমরা এখন থেকেই প্ল্যান করে নাও তোমরা কি করবে, সায়েন্স নেবে, আর্টস নেবে, কমার্স নেবে, বা যে যার মতোই করবে, সেটা কিন্তু স্টার্ট করে দাও। এপ্রিলের শুরু থেকেই তোমরা কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দাও, না হলে এই 20 মান্থস থেকে কিন্তু আরও কমে যাবে। আর ক্লাস 11-12 এত ভাস্ট কোর্স, এবং 11-12 পরেই কিন্তু মানে দ্যাট ইজ 12 ওই 12 পরীক্ষার আগে পরে ওই টাইমটাতেই কিন্তু বিভিন্ন বড় বড় এন্ট্রান্স থাকে, এবং এই এন্ট্রান্সগুলোই কিন্তু আমাদের বাকি লাইফটা কোন দিকে যাবে সেটা কিন্তু ওইটাই ডিসাইড করে। কাজেই লাইফের খুব খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে, তোমরা কিন্তু খুব কেয়ারফুলি স্টেপস নেবে। আমি তারপরেরটাতে আমি যাচ্ছি। স্কিপিং ক্লাসেস। আচ্ছা, এটাও কিন্তু একটা অনেক বড় একটা ভুল হয় বা ভুল করো তোমরা। সেটা আমি আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি, খুব ভালো ভালো স্টুডেন্টদেরও আমি দেখেছি এই জিনিসটা করতে। যে আমি তো মাধ্যমিক দিয়েছি, রেজাল্ট আউট হয়েছে বা হবে পরীক্ষা, স্যারের বাড়ি বা স্কুল শুরু হলে মনে করো, আচ্ছা যাব, চলো ক্লাস 11টা একটু আরামসে থাকি। এটা কি 11 কি, বোর্ড তো 12-এ। এটা সবচাইতে বড় ভুল। এই ভুলটা সবচাইতে বড় ভুল, কিন্তু এই ভুলটা সবচেয়ে বড় ভুল। একটা যদি ব্যাকলগ, মানে একবার যদি ব্যাকলগ লেখা যদি শুরু হয়ে যায় ক্লাস 11-এর শুরু থেকেই, এটা তুমি কোনো সময় এটাকে আর ছুটাতে পারবে না, কারণ কি লোড আস্তে 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 বাড়তে থাকবে। লোডটা কিন্তু কন্টিনিউ বাড়তে থাকবে। কাজেই তুমি পেছন ফিরে তাকানোর আর সুযোগ পাবে না কিন্তু। কাজেই যদি এমন কিছু প্ল্যানিং থাকো যে ক্লাস 11 আর কি এইভাবে নর্মালি কাটিয়ে দেবো, অনলাইন করে কাটিয়ে দেবো, বা স্যারের বাড়িতে একদিন গেলাম, 3 দিন গেলাম না, স্যারের বন্ধুদের মিলে একসাথে ঘুরলাম, বড় হয়ে গেছি, বাড়িতে দেখলাম আমি তো আর ছোট ক্লাসে নেই, এই মেন্টালিটি যদি তোমাদের থাকে, তোমরা কিন্তু ক্লাস 12-এ গিয়ে প্রবলেমে পড়বে। আমি আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দিলাম তোমাদের, 12-এ গিয়ে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে। কাজে এই জিনিসটা খুব কেয়ারফুলি তোমরা একদম শুরু থেকেই একদম, কারণ দেখো আর জাস্ট 20 মান্থস বাকি, সব মিলিয়ে কাটসাট করে, কারণ কি কাজেই খুব কেয়ারফুলি কিন্তু এই টাইমটাকে কিন্তু খুব খুব কেয়ারফুলি তোমরা ইউটিলাইজ করবে। ঠিক আছে, চলো আমি নেক্সট প্রবলেমটাতে আমি যাচ্ছি। অনলি অ্যাটেন্ডিং লেকচার্স। এটা অনেকের মধ্যেই দেখা যায়। আচ্ছা চলো ঠিক আছে, স্যারের বাড়িতে যাচ্ছি বা স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে শুনছি স্যার কি পড়াচ্ছে, পড়া তো হবে, পরীক্ষার আগের দিন পরেই পাশ করে ফেলবো। এই জিনিসটাও কিন্তু সবচাইতে বড় ভুল, মানে এটার মতো ভুল আর কিছু না। তোমার নোট জাস্ট জমতেই থাকবে, ব্যাকলগ বাড়তেই থাকবে, কিন্তু বাড়িতে এসে যদি তুমি হোমওয়ার্ক না করো, বাড়িতে এসে যদি কেয়ারফুলি পড়াশোনা না করো, নিজের পড়াশোনার প্রতি যদি মনোযোগ যদি তুমি না নাও, তাহলে কিন্তু শুধু লেকচার অ্যাটেন্ড করে কিন্তু কোনো লাভ হবে না। সেটা একদম টপ টিচারের থেকে নিলেও কিচ্ছু হবে না। তুমি নিজে যদি পড়াশোনা না করো, কিচ্ছু হবে না। বুঝা গেল আমার কথা? কাজে জিনিসগুলো কিন্তু আজকে আমি খুব ইম্পর্ট্যান্ট জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। তোমাদের মনে হতে পারে না আমরা তো ভালো স্টুডেন্ট, আরে ভালো স্টুডেন্টরাই এমন করে। কাজেই ক্লাস 10 আর 11-12 তোমরা যদি মনে করো তোমরা এদের মধ্যে কম্পারিজনও হয় না, অনেক বেশি। ক্লাস 10-এ তোমরা, আমি ম্যাথসের কথা আমি বলছি, পুরো ক্লাস 10-এ মিলে তোমরা যা কোয়েশ্চন সলভ করেছো, ক্লাস 11-এর
প্রথম 2-3 মাসের মধ্যেই তোমাদের এতগুলো করতে হবে, মানে এখন বুঝে নাও। বাকি সাবজেক্ট আমি বলছি না, আমি যেহেতু বাকি সাবজেক্ট পড়াই না, বা আমার এতটুকু আমি বলছি না আমি বাকি সাবজেক্ট সম্পর্কে, আমি ম্যাথসের কথাই আমি শুধু বলছি। এই অবস্থা কিন্তু হয়, কাজেই খুব কেয়ারফুলি তোমরা শুরুর দিন থেকেই কিন্তু একদম 100% দিয়ে শুরু করো। নোটস দেখো, এখানের মধ্যে হয়তো তুমি ফিজিক্স টিচার, কেমিস্ট্রি টিচার, ম্যাথস টিচার, বায়োলজিটা বা আর্টসের যারা যাবে, কমার্সের যারা যাবে, তোমাদের মতো করে যে যারা সাবজেক্ট যারা তোমরা চুজ করবে, প্রথম দিন থেকেই কিন্তু সুন্দরভাবে নোটটা তৈরি করে ফেলবে। এখানে কিন্তু রাফ কপি বলতে কিচ্ছু হয় না, কিন্তু রাফ কপি বলতে কিন্তু কিচ্ছু হয় না। শুরুর দিন থেকেই একদম ফেয়ার কপি, মানে একদম ফিট অ্যান্ড ফাইন লেখা হবে, একদম ক্লিয়ার, যা হবে 100% দিয়ে। মনে করো এটা তোমার কপি, তুমি দরকার হলে একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখো, একটু গ্যাপ দিয়ে লিখো, একটা লাইন ছেড়ে লিখো, যাতে এখানের মধ্যে আরো কিছু যদি দরকার হলে অ্যাড করা যায়। কিন্তু ফাইনাল লিখো যে আমি রাফ করে আনলাম স্যারের বাড়ি থেকে, আর বাড়িতে এসে এটাকে সুন্দর করে লিখবো, দেখা যাবে ওই রাফ থেকে ফেয়ার করতে করতেই বৎসর শেষ হয়ে গেছে, নিজের পড়া কিচ্ছু হচ্ছে না। যেটা করবে একদম ফাইনাল করে রাখবে। হ্যাঁ, আর কপিটাকেও কিন্তু সুন্দরভাবে মেনটেন করবে, যাতে পরীক্ষার আগে এটা থেকে নিজে আবার নিজের লেখাটা ভালো করে বুঝতে পারো, বা কোন বই থেকে কোন টপিকের বা কি করা হয়েছে সব কিছু একসাথে করে করবে না। টপিক ওয়াইজ লেখাগুলো বা কপিগুলো আলাদা রাখতে পারো। যেমন আমি ম্যাথসের কথা বলছি, তুমি চ্যাপ্টার ওয়াইজ তুমি কপি বানাতে পারো, বা 2-3টা চ্যাপ্টার ওই রকম করে করে। সাপোজ সেট রিলেশন ফাংশন, ম্যাথসের তুমি প্রথম যে চ্যাপ্টারগুলো সেট রিলেশন ফাংশন, এটা দিয়ে তুমি একটা কপি বানিয়ে ফেলো। ট্রিগোনোমেট্রি একটা কপি বানিয়ে ফেলো। ওই রকম করে তুমি আলাদা আলাদা, যেমন ক্যালকুলাসের লিমিট ডেরিভেটিভ, ওইটা দিয়ে একটা কপি বানাও। তো ওই রকম করে করে তুমি আলাদা করে করে কিন্তু কপি তৈরি করতে পারো, যেটা তোমার পরীক্ষার সময় খুব হেল্পফুল হবে ওই জিনিসটা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, তোমরা যারা সায়েন্স নেবে ভাবছো, তোমাদের কিন্তু সামনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আসছে, তখন কিন্তু 11-12 দুটোর সিলেবাসই থাকে। কাজে একসাথে যদি সুন্দরভাবে যদি করা না থাকে নোটসগুলো, তুমি কিন্তু পরীক্ষার আগেও খুঁজে পাবে না জিনিসটা। কাজেই খুব খেয়াল করে জিনিসটা তৈরি করবে। আরেকটা প্রবলেম হয় কি, মাল্টিপল টিউশনস। আমি অনেক স্টুডেন্ট দেখেছি সেম সাবজেক্টের 2-3 জন টিচার রেখেছে, আচ্ছা রাখলো হয়তো সিলেবাস বা বোঝার সুবিধার জন্য, কিন্তু এটার কিন্তু একটা নেগেটিভ সাইডও আছে। স্টুডেন্ট অনেক সময় ওইটা দিয়ে কিন্তু কনফিউজ হয়ে যায়। কারণ কি, একজন টিচার এক রকম ভাবে বা একটা প্রসেস বা একটা মেথড অ্যাপ্লাই করে স্টুডেন্টের উপর। তো সেই জায়গাটাতে কিন্তু স্টুডেন্ট অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আমি কোন স্যারের কথাটা আমি শুনবো বা কোন মেথডটা আমি ফলো করব। তো এইটা কিন্তু, হ্যাঁ আরেকটা কথা আছে, এটা তো একটা গেল। আরেকটা কথা হচ্ছে, আমি টিচারের বাড়িতেই আমি গেলাম, শুধু আমি পড়ার মানে স্যারের বাড়িতেই গেলাম, নোটস তৈরি করলাম, কিন্তু আমি নিজে পড়ার জন্য আমি টাইম পাচ্ছি না বা নিজেকে আমি টাইম দিচ্ছি না, তাহলেও কিন্তু কোনো লাভ নেই। শুধু আমি স্যারের বাড়িতে গিয়ে আমি প্রত্যেকটা সাবজেক্টের আমি 3-4-5 করে আমি বা 3 জন করে আমি রাখলাম টিচার, 2 জন করে আমি রাখলাম টিচার, কিন্তু আমি নিজেকে আমি টাইম দিতে পারছি না। স্কুলে প্র্যাকটিক্যাল থাকবে বা বিভিন্ন কাজ থাকবে, স্যারের বাড়ি শুধু গেলে আসলেই তো হবে না, নিজে পড়াশোনা করতে হবে। কাজে নিজেকেও কিন্তু টাইমটা দিতে হবে। ওই জিনিসটা কিন্তু তোমরা মানে, বা টিচার যদি তোমরা মাল্টিপল টিচার যদি তোমরা রাখো, তোমরা টপিক ওয়াইজ আলাদা করে নিতে পারো। তোমরা যে ওই টিচার পড়াবে ওই পার্টটা, ওই টিচারের কাছে আমি ওই পার্টটা পড়বো, ওই রকম করে করতে পারো। কিন্তু তোমার
যদি তোমার ওই প্রবলেমটা হয়ে যায় যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, তাহলে কিন্তু এটা না করাই ভালো। নেক্সট প্রবলেম হচ্ছে স্কিপিং টেস্টস অ্যান্ড ডিপিপিস, যেটা ডেইলি প্র্যাকটিস পেপার দেওয়া হয় বা টেস্ট নেন স্কুলেই হোক বা কোচিং সেন্টারেই হোক। অনেকেই মনে করে ক্লাস 11 আর এখন কি যাব আচ্ছা ঠিক আছে এখন পড়িনি, স্যারের বাড়িতে যাব না। এটা কিন্তু সবচেয়েতে বড় ভুল। এটা সবচেয়েতে বড় ভুল। তুমি কম পারো, অর্ধেক পারো, আধা পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসটা করবে না। টিচার বাড়িতে যাও, কম মার্ক পাও, কিন্তু টেস্ট কোনো সময় মিস করবে না, বা ডিপিপি কোনো সময় যে আমি সলভ করিনি, করবো না, স্যার দিয়েছে আমি স্যার বললেই কি করতে হবে, এই মেন্টালিটি আছে কিন্তু অনেকের। কিন্তু এই জিনিসটা খুব ভুল মেন্টালিটি। এটার জন্য কিন্তু আস্তে আস্তে ওই ব্যাকলগটা বাড়তেই থাকবে আর নিজের কনফিডেন্সটাও ডাউন হতে থাকবে। মাল্টিপল রেফারেন্স বুকস, এখানের মধ্যে কি হয়, কোনো একটা সাবজেক্টের জন্য অনেকেই আছে কয়েকটা বই নিয়ে নিল। তো কয়েকটা বই নিয়ে নিল, ভালো কথা, বই কেনাকে বা বই করাকে আমি ভুল বলছি না, কিন্তু আমি যে কয়েকটা বই যে আমি নিয়ে নিলাম, বইগুলো তো আমার পড়তে হবে। আমি কি করলাম, মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি কি করলাম, আমি এই বইয়ের একটু ওই বইয়ের একটু, কাজের কাজ আমার কিচ্ছু হলো না, আমি আরও কনফিউজ হয়ে গেলাম। কাজেই টিচারের কাছে যেভাবে পড়ছো, সেই টিচার যেভাবে নোটস দিচ্ছেন বা যে বইয়ের কথা বলছেন, একটা বই ভালো করে নাও, নিয়ে ওইটাকে ভালো করে কমপ্লিট করো। কোনো সাবজেক্টের কোনো বই খারাপ না যে ওই বইটা খারাপ। বা আরেকটা জিনিস করতে পারো, ওই টিচারের কাছ থেকে মাল্টিপল বই কিনতে পারো, এটাকে আমি ভুলও বলছি না। তুমি টিচারের কাছ থেকে জানবে যে কোন বইয়ের কোন টপিকটা বেস্ট লিখেছে। কাজেই ডিফারেন্ট বই কিনে ওই টপিকগুলো, যে আমি একটা টপিক আমি ওই বইয়ে ভালো লিখেছে আমি ওইটা থেকে পড়বো, আরেকটা টপিক ওই বইয়ে ভালো লিখেছে, কনফিউজ হয়ে যাবে। ওই যে আগে বললাম, টেকনিকগুলো কিন্তু আলাদা আলাদা হয়। ক্লাস 10 পর্যন্ত একরকম ব্যাপার থাকে, 11-12 গিয়ে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কিন্তু অ্যাপ্রোচ আলাদা আলাদা হয়। কাজেই ওই জিনিসটাকে খুব কেয়ারফুলি কিন্তু নেবে, না হলে কিন্তু মানে মুশকিলে পড়ে যাবে। এবং একটা সময় আসবে তখন মানে আর কিচ্ছু করার তুমি দেখবেন রাস্তা খুঁজে পাবে না। তো ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বা কি তোমাদের প্রবলেম হচ্ছে, যারা ভিডিওটা পরে দেখবে বা এখনো দেখছো, বা তোমাদের মেন্টালিটি কি আছে, তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের যদি মনে হয় যে কোনো লাভ হয়েছে বা একটু তোমরা কনসাস হয়েছো তোমাদের আপকামিং ডেজ নিয়ে, আমাকে জানিয়ে দিও। তোমাদের বন্ধুদের মধ্যেও এটাকে শেয়ার করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।